আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সম্মুখে সূরা রহমানের কয়েকটি অলৌকিক ফজিলত নিয়ে এসেছি, যা শুনলে আপনার মনটা শীতল হয়ে যাবে। এত ফলদায়ক এবং ভালো আমল এটি, কোরআনী আমল। আল্লাহর উপরে যদি ভরসা করে যদি আপনি করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে এমন গায়েব থেকে রিজিক দিবে, এমনভাবে সাহায্য করবে, আপনার জীবনে খুশি খুশি নেমে আসবে, কোনো ধরনের অভাব থাকবে না। তো আমি বলতে যাচ্ছি, ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে অনেক মানুষের উপকারিতা হবে। কত মানুষ আছে যে অভাব অনটনে ভুগছে, তাদের কাছে আপনারা শেয়ার করে দিবেন দয়া করে। তো যে এই সূরাটি নিয়মিত হিসাবে প্রত্যেক ফজর নামাজের পর পাঠ করে, সেই পাঠকারীর যত ধরনের গুনাহ আছে, ধরেন রাতের আধারে গুনাহ করেছে, দিনের আলোয় কোনায় কোনায় গুনাহ করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ উঠে যাবে, আপনার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর যে এই সূরাটি পাঠ করবে দিনের মধ্যে একবার, যে পাঠ করবে তার যত যাবতীয় গুনাহ আছে সেগুলো মাফ হবেই, সে অনেক পরিমাণ ধন দৌলতের মালিক হয়ে যাবে। আর যে ব্যক্তি সেই সূরা রহমানের একটি আয়াত আছে, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, যদি এইটিকে এই আয়াতটি পরে সূর্য দিকে শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করে, তো যায় আপনার শত্রু যে আছে সেই আপনার শত্রু আপনার বাধ্যগত হয়ে যাবে। যে এই আয়াতটি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াতটি পরে যে হাকিমের সামনে যাবে, হাকিম তার দেখে মানে আগ্রহ হবে। যদি সে মিথ্যা মামলায় ফেসে আছে, এখন মানুষে তাকে ফাঁসিয়ে দিচ্ছে, তো যদি এই আয়াতটি তেলাওয়াত করে হাকিমের সামনে যায়, হাকিম তার দিকে রায় দিয়ে দিবে, তাকে খালাস করে দিবে, তাকে মুক্তি করে দিবে। কেউ যদি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান এই আয়াতটি মানে এই চোখে এরকম ভাবে ধরে সে আয়াতটি পরে, যদি তার চোখের রোগ হয়ে থাকে, চোখের বেদনা হয়ে থাকে বা চোখে কম দেখে, আল্লাহর রহমতে সেই রোগটা ভালো হয়ে যাবে। আর যদি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান এই আয়াতটি পরে যদি কারো সামনে যায়, সে ব্যক্তি যদি তার উপরে মানে মন মেজাজকে খারাপ করে থাকে, তার সাথে কথা না বলতে চায়, যদি যে ব্যক্তি এই আয়াতটি পরে তার সামনে যাবে, সেই ব্যক্তিও তার দিকে আগ্রহ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই আমল। যদি ভালো লাগে আপনাদের কাছে, তো নিশ্চয়ই একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।